ওরা দুটি আইন তৈরি করছে, একটা হলো এনআরসি। এই আইনের বাস্তবতা হলো, এই দুইটা আইন করার ওদের যে মূল উদ্দেশ্য ওইটা হলো ভারতের মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া, শেষ করে দেওয়া, বিতাড়িত করে দেওয়া। এবং ওদের টার্গেট ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মোট কথা এই অঞ্চল, পুরো অঞ্চলটার মধ্যে ওরা রামরাজ্য প্রতিষ্ঠা করবে, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। সেই উদ্দেশ্যে ওরা যে নতুন সংসদ ভবন তৈরি করছে, ওই সংসদ ভবনের মধ্যে ওরা নতুন ওদের দেশের একটা মানচিত্র অ্যাড করছে, টাঙ্গাইছে, যেটা এখন বর্তমানে যে ভারতের সীমানা যে মানচিত্র, ওই মানচিত্র না। তাদের এই নতুন মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ আছে, ওই নতুন মানচিত্রের মধ্যে আছে নেপাল, আছে পাকিস্তান, আছে আফগানিস্তান। ওরা শুধু বলে না, কাজ করতেছে। তো যে দুইটা আইন বলছি, একটা আইন, তারা একটা আইন সংশোধন করছে, ওইটা হলো তাদের দাবি পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে মুসলমানরা তাদের দেশে ঢুকে পড়ছে, তো তাদেরকে তারা বিতাড়িত করবে। আরেকটা দাবি হলো যে আমাদের এই দেশগুলোতে হিন্দুরা নির্যাতনের শিকার হয়, হিন্দুদের উপর অত্যাচার হয়। তো হিন্দুরা যদি ভারতে যায় তাহলে তারা তাদেরকে নাগরিকত্ব দেবে এবং তাদের যে অধিকার বা তাদের ভরণ পোষণ, এগুলো নাগরিকত্ব দেওয়ার যত দায়িত্ব আছে এগুলো নিবে। অথচ বাস্তবতা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ থেকে মুসলমানরা ইন্ডিয়ায় যায় না, কারণ ইন্ডিয়ার যে অবস্থা, ইন্ডিয়া অনেক বড় একটা অঞ্চল, বড় একটা দেশ, দেশ হিসেবে ওরা অনেক বড়, কিন্তু ওদের অর্থনীতি অনেক নিচু। আমাদের যে মাথাপিছু আয় আমাদের দেশের, এই আয়ের তুলনায় তাদের আয় মাথাপিছু অনেক নিচে। ইন্ডিয়ার এমন অনেক প্রদেশ আছে যেগুলোতে ঠিকমতো ওরা খাইতে পারে না, ঠিকমতো চিকিৎসা নিতে পারে না। ওরা ঠিকমতো বাথরুম করবে, ওদের বাথরুম নাই। রাস্তাঘাটে, লঞ্চের স্টেশনে, পরে রেল স্টেশনে, এগুলোতে ওরা খোলা ময়দানে ওরা উলঙ্গ হয়ে পচা পায়খানা ছাড়ে। মানে এতটা ওরা দরিদ্র। তো ওদের দেশে কে যাবে, কে স্বীকার করবে ওদের দেশে যাওয়ার জন্য? আর কোনো হিন্দু বর্তমানে বাংলাদেশ থেকে ওদের দেশে যাবে না। কারণ কেন যাবে? কারণ হিন্দুরা আমাদের দেশে যেই শান্তিতে আছে, সারা পৃথিবীতে আর কোথাও এতটা শান্তিতে সংখ্যালঘুরা থাকে না। বাংলাদেশে হিন্দু আছে 8%, কিন্তু সরকারি চাকরি করে বাংলাদেশের সরকারি চাকরির 33%-এর উপরে দখলদারিত্ব আছে হিন্দুরা। ওই 8% তাদের সংখ্যা, আর তারা চাকরি নিচ্ছে 33%-এর উপরে। আর মুসলমান আছে 88%, এখানে ওরা চাকরি নাই 60%। আর ভারতের অবস্থা আপনি দেখেন, ভারতে মুসলমান আছে প্রায় মনে হয় 35-36% মুসলমান আছে। ওরা কমায় বলে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কিন্তু এই মুসলমানদের মধ্যে মাত্র 2% মুসলমান চাকরি পায় ভারতে। মুসলমানরা কেন ভারতে যাবে, আর হিন্দুরাই কেন ভারতে যাবে? কিন্তু ওদের যে টার্গেটটা হলো, ভারতের যে মুসলমান আছে প্রায় 40 কোটি মুসলমান ভারতে আছে, এই মুসলমানদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে মানে তাড়িয়ে দেওয়ার জন্য এই আইনগুলো মূলত করছে। এবং এগুলো আমরা দেখতেছি এখন, যাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে আপনারা সবাই দেখতেছেন যে ভারত থেকে প্রতিদিন, এই যে এখন আমি কথা বলতেছি, এখনো অনেক সীমান্ত এলাকায় ভারতের অনেক মুসলমানরা ওই বিজিবিদেরকে হাতে দেওয়ার জন্য বা পুশ আপ করে দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। আরো 2-3 দিন আগের একটা হিসাব, যে কয়দিনে ভারত 400 না কতজন মানুষকে বাংলাদেশে পাঠাইছে, ওরা পুশব্যাক করছে। মোট কথা ওরা এখানে একটা যুদ্ধ বাজিয়ে দিতে চায়। রংপুরে ওরা হিন্দুদের
মন্দিরে থাকবে তাদের যেই দেবদেবতার যেই মূর্তিগুলো, কিন্তু তারা ব্যাপক বড় করে একটা মূর্তি প্রস্তুত করতেছে, একটা কমপ্লেক্স তৈরি করতেছে, যেটা মন্দিরে না, মন্দিরের বাহিরে। এবং এটা উদ্বোধন করছে, টাকা দিছে পুরাটা ভারত, উদ্বোধন করছে ভারতের হাই কমিশনাররা। এবং ভারতের অনেক নেতারা এ ব্যাপারে স্পষ্টই কথা বলতেছে যে তারা চায় আমাদের বাংলাদেশের রংপুর সহ ওই অঞ্চলটা এবং ওই পাশে চট্টগ্রাম, ওই অঞ্চলটা ভারতের করে নিতে চায়। আর স্পষ্ট বলতেছে এটা হলো আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের মুসলমানদের অবস্থান, মুসলমানদের বাস্তবতা। এবং ওরা তো কিছুদিন আগে এমনও বক্তব্য দিছে তারা হলো দ্বিতীয় ইসরায়েল। যখন ইসরায়েলের সাথে তাদের বন্ধুত্ব করতেছে তখন এই কথা তারা প্রকাশ্যে বলছে যে আমরা দ্বিতীয় ইসরায়েল। এবং তাদের যে কর্মকাণ্ড, তাদের যে পদক্ষেপ, তাদের যে চলাফেরা, যে বাস্তবতা, যে বক্তব্য, এই সব কিছু বিবেচনা করে তো এটাই মনে হচ্ছে যে তারা অচিরেই ফিলিস্তিনের গাজার যে অবস্থা, যে ধ্বংসযজ্ঞ, এমন একটা ধ্বংসযজ্ঞ, এমন একটা বাস্তবতা তৈরি করার জন্য তারা আগাচ্ছে। ওই প্ল্যান নিয়েই তারা সামনে আগাচ্ছে। এটা হলো ভারতের মুসলমানদের বাস্তবতা। আর কাশ্মীরের মুসলমানদের বাস্তবতা আমরা জানি, তারা দীর্ঘদিন পর্যন্ত কই 47-এ যখন ইংরেজরা চলে গেছে, বিভিন্ন দেশগুলো ভাগ হয়ে গেছে, ওই সময় থেকে তারা লড়াই করে আসতেছে। আজ পর্যন্ত তারা সমস্ত সব ধরনের সুবিধা থেকে তারা বঞ্চিত। ওই কাশ্মীরিরা স্বাধীনতা তাদের খর্ব করে নেওয়া হয়েছে। আর আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার, আরাকানের অবস্থা তো আমরা জানি, মুসলমানদেরকে বের করে দিচ্ছে। ওই যে নবীজি বললেন যে কাফেরদের শেষ করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে সমস্ত কাফেররা একজোট হয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আহ্বান করবে, যেরকমটা খাবারের পাত্রের জন্য পাত্রের দিকে একে অপরকে তোমরা আহ্বান করো, এরকমটা এখন হচ্ছে না?